আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ঢাবির অধিভুক্ত ৭ কলেজ নিয়ে গত একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে বলেছিলাম যে এখনও পর্যন্ত কোনো তারিখ বা কোনো কিছু ঘোষণা হয়নি। তো কিছুক্ষণ আগে একটা নিউজ পাওয়া গিয়েছে, সেখানে আপনাদের কি বিষয় ছিল এবং কবে পরীক্ষার আপনাদের যে সাবজেক্ট ওয়াইজের রেজাল্ট দিতে পারে সেটার একটা ডেট পাওয়া গেছে, যদিও এটা সম্ভাব্য ডেটটা। এছাড়া হচ্ছে তিনি আবারও বলেও দিয়েছেন ঢাবির যে প্রক্টর এবং বিসি এরা যারা 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 চলে গেছেন তারা আসা পর্যন্ত, অর্থাৎ নতুন নিয়োগ পর্যন্ত বলা যাচ্ছে না কখন, বাট এই তারিখগুলোর মধ্যে কিন্তু রেজাল্টটা দিতে পারে। তো চলেন আমরা দেখিনি সেই তারিখগুলো, সম্ভাব্য তারিখ কত হতে পারে এবং তিনি কি বলার চেষ্টা করেছেন। তো এখানে ৭ কলেজের বিষয় কলেজ পছন্দের ক্রমের ফল নিয়ে যা জানা গেল। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনিক ব্যবস্থা থমকে গেছে, এটা আমরা সবাই জানি। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২২-২৩ শিক্ষাবর্ষের যেটা প্রোগ্রামের ভর্তি পরীক্ষার যেটা মূলত হচ্ছে এখানে হাইলাইট সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফলাফল হতে পারে এই মাসের ২৫শে অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে আপনাদের রেজাল্টটা দিতে পারে, অর্থাৎ ২৫ তারিখ থেকে ১ তারিখের মধ্যে, অর্থাৎ এই মাসের মধ্যে আপনারা আশা রাখতে পারেন। এই মাসে না হলে পরবর্তী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ আশা রাখতে পারেন, যদিও তিনি বলে দিয়েছেন ২৫ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আশা রাখা যায়। এরপরে কি বলেছেন তিনি, দেখেন, শনিবার ১৭ই অগাস্ট অর্থাৎ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দি ডেইলি স্টার ক্যাম্পাসকে এসব তথ্য জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, আচ্ছা তিনি, এটা মূলত হচ্ছে আমাদের সব কিছু জানার দরকার নেই, সেটা হচ্ছে এখনও পর্যন্ত মিটিং হয়নি। এছাড়া তিনি হচ্ছেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকায় রেজাল্ট প্রকাশ সংক্রান্ত মিটিং করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আমি যে কথা বারবার বলেছি মিটিং করা সম্ভব হচ্ছে না, কারণ উপাচার্য না থাকার কারণে ফলাফল দিতে পারবে না। যদিও তিনি বলেছেন যে ৭ কলেজের বিষয় বা রেজাল্ট পছন্দক্রম ২৫ তারিখ থেকে বা ১ তারিখে সেপ্টেম্বরের মধ্যে দিতে পারে আপনাদের। এছাড়া আপনাদের ওই যে ২৯শে মে পর্যন্ত আপনারা যে সাবজেক্ট চয়েসগুলো দিয়েছেন এবং আপনাদের আসন সংখ্যা কোন বিজ্ঞানীতে ৯,০০০ হচ্ছে ৯৮১টি, বাণিজ্যতে আসন সংখ্যা হচ্ছে ৪,৮৯২টি, সব মিলে এগুলো বলা হয়েছে। তো আশা করছি আজকে এই পর্যন্ত অতএব আপনাদের জানা গেছে যেটা হচ্ছে মূলত আপনাদের ১ তারিখ থেকে আপনাদের ২৫ তারিখ থেকে আপনাদের ১ তারিখের মধ্যে সে রেজাল্টটা প্রকাশ হতে পারে। তো আমি আগে থেকেই বলেছি আপনাদের এই ২-১ সপ্তাহের মধ্যে কোনো নিউজ আসতে পারে। তো আশা করছি যেহেতু আমরা ২৫ তারিখ থেকে ১ তারিখের মধ্যে একটা নিউজ পেয়ে গেছি, আমরা কিছুটা হলেও আশাবাদী থাকতে পারি এর মধ্যে হয়তো রেজাল্টটা হয়ে যেতে পারে, যদিও এটা নির্ভর করছে এখন উপাচার্য যখন পর্যন্ত ঢাবিতে নতুন নিয়োগ না হয় সেটার উপর ভিত্তি করে। তো আশা করছি যখন যেটাই পেয়ে যাবো আপনাদের জানানোর চেষ্টা করবো। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নেই সবার আমরা টেলিগ্রাম গ্রুপে জানানোর চেষ্টা করি, সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা সকল অ্যাডমিশনের আপডেট সহ এবং আপনাদের হেল্পের সকল বিষয় আপনারা পেয়ে যাবেন। তো সবাই যুক্ত হয়ে যাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।